আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফটোশপের আজকের এই ক্লাসে আমরা দেখার ট্রাই করব এরকম সুন্দর একটা ইমেজ আমরা কিভাবে খুব ইজিলি মেক করতে পারি এআই এন্ড ফটোশপ এই দুইটা জিনিসকে কম্বাইন করে। সো এই দেখেন এখানে এই যে আমার একটা ইমেজ, এটা সম্পূর্ণ মেক হয়েছে এআই দিয়ে। তারপর আমি ফটোশপে এনে জাস্ট ব্যাকগ্রাউন্ড এন্ড কিছু টেক্সট ইফেক্ট দিয়ে সুন্দর একটা ইমেজ মেক করে ফেলি। সো এটা কিন্তু এত কঠিন কিছু না, একেবারে ইজি। সো আমি একেবারে ইজিভাবে আপনাদেরকে বোঝানো ট্রাই করবো। হ্যাঁ, সো এই জন্য আমরা কী করতে হবে, সবার প্রথমে এরকম একটা ইমেজ বানাইতে হবে। সো আমি এইরকম ইমেজ বানাইছি হচ্ছে গিয়ে দুইটা এআই ব্যবহার করে। একটা হচ্ছে গিয়ে জিমিনাই। তো জিমিনাইতে আমি এই প্রম্পটটা দিছি, এই প্রম্পটটা দেওয়ার ফলে সে আমাকে এইরকম একটা ইমেজ মেক করে দিছে। সো এই প্রম্পটটা আপনারা কোথায় পাবেন? আমি বলতে এই ডিজাইনের রিসোর্স বলতে যা যা ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড সহ যা যা ইউজ করছি সব কিছু আমি এই বলতে কমেন্ট বক্সে একটা ফোল্ডার আকারে দিয়ে দিব। আপনারা এটা ডাউনলোড করে জাস্ট প্র্যাকটিস করতে পারবেন। সো এই দেখেন এখন হচ্ছে কি এখানে আপনারা প্রম্পটটা পাবেন। হ্যাঁ, সো এই দেখেন আমি জাস্ট এই প্রম্পটটা দিলাম। সো সে আমাকে এইরকম একটা ইমেজ মেক করে দিছে। হ্যাঁ, সো এখানে আমি যদি এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এই প্রম্পটটাকে আবার পেস্ট করি। তো 4-5 বার পেস্ট করলে 4-5টা আউটপুট দেয়। সো যেইটা আমাদের ভালো লাগে আমরা এইটা ডাউনলোড করবো। সো আমার ভালো লাগছে এইটা। আমি সেম এটা উইশকে দিয়েও মেক করার ট্রাই করছি। এই দিন উইশকেও অনেক ভালো আউটপুট দিছে। আমি উইশ দিয়ে আরও কিছু ইমেজ মেক করার ট্রাই করি। সো যেটা আমার কাছে ভালো লাগে আমি এইটা হচ্ছে কি নেই। সো এইখান থেকে হচ্ছে কি আমরা বলতে এইটা আমার কাছে ভালো লাগে। সো আমি এইটা নিয়ে নিই। সো এইটার জন্য এটা আমি ডাউনলোড করে ফেলি অলরেডি। ওকে, এইখানে। সো এখন আমি কি করব, এখন আমি হচ্ছে গিয়ে এই টাইপের একটা সুন্দর ডিজাইন আমরা মেক করার ট্রাই করবো। সেই জন্য আমরা কি করলাম, কন্ট্রোল ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিলাম 1080x1080 পিক্সেলে। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। সো এখানে আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থাকলো। ওকে, সো এখান থেকে আমি কি ইউজ করছি দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। সো আমি এগুলো একটু আইএফ করি। ওকে, সো এখানে আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। সো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে এরকম একটা কিছু ইউজ করছি। সো এগুলো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা কী করলাম, এখানে নিলাম। সো এই ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন। ওকে, সো এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমার কী করতে হবে, এই টাইপের একটা কালার করতে হবে। সো আমি ব্যাকগ্রাউন্ডটা থাকুক, ব্যাকগ্রাউন্ড থাকার পরে আমি এখান থেকে আমার ইমেজটাকে নিয়ে আনি। সো আমি ফটোশপে আমার ইমেজটাকে আনলাম, কারণ আমি ইমেজের যে কালার এই কালারটা ব্যাকগ্রাউন্ডে দেওয়ার ট্রাই করবো। সেই জন্য আমি ইমেজটাকে আনলাম, আনার পর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। দেন রিমুভ হয়ে গেলো। সো এটা 25, 26 অথবা 24 পাবেন। সো যদি অটো রিমুভ ব্যাকগ্রাউন্ড না পান তাহলে আপনারা কী করতে পারেন, এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন, তারপর সাবজেক্টে ক্লিক করবেন। তখন এই সাবজেক্টটা হচ্ছে গিয়ে সিলেক্ট হবে। তারপরে এখান থেকে আপনারা জাস্ট এই মাস্কে ক্লিক করবেন। দেন খুব ইজিলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো একেবারে ইজি এটা। সো এটাকে আমি একটু বড় করলাম। ওকে, সো এখন আমরা কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। যেহেতু আমাদের ইমেজটা হচ্ছে গিয়ে এই টাইপের একটা কালার। সো এই জন্য হচ্ছে গিয়ে আমরা কী করবো, হচ্ছে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে বলতে ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে গিয়ে আমরা চেঞ্জ করবো। হ্যাঁ, সো ওকে, সেই জন্য আমরা কী করলাম, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। ওয়েট, আচ্ছা ওকে, এই থাকলো। ওকে, দেন এটা একটু ফলো করি। ওকে, সো এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো। তারপর আমরা এইখানে চলে যাবো ইফেক্টে। তারপর ইফেক্ট থেকে আমরা চলে যাবো হচ্ছে কি হিউ অ্যান্ড সিচুয়েশন এখানে। ওকে, তারপর আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দেবো। ওকে, তারপর আমরা এইটা যদি আমরা এই কালারগুলো চেঞ্জ করি তাহলে দেখতে পারবো আমরা আমাদের কালার চেঞ্জ হচ্ছে। সো যেই কালারটা আমাদের হচ্ছে গিয়ে বলতে ইয়ের সাথে যাবে, এই দেখেন আমাদের ইমেজের সাথে এই কালারটা চলে গেছে। সো এটা সিলেক্ট করলাম, তারপর আমি এই যে দিয়ে দিলাম। সো এই দিন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাও খুব ইজিলি চেঞ্জ হয়ে গেল। ওকে, তারপর আমি কী করবো, এখান থেকে আমি নতুন একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে ফরগ্রাউন্ড কালারটা রাখবো ব্ল্যাক। ওকে, আমি যেভাবে করতেছি সেইভাবে করেন। ফরগ্রাউন্ড কালারটা রাখলাম ব্ল্যাক। তারপর আমরা গ্রেডিয়েন্টে যাবো। এইখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টের উপরে কন্ট্রোল প্যানেলে এইখানে সিলেক্ট করব। তারপর আমরা এই বেসিক থেকে 2 নাম্বার গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব। ওকে, হয়ে গেল। এখন আমরা কী করবো, জাস্ট একটা টান দেবো। এই জাস্ট আমরা এইখান থেকে শুরু করে আমাদের মাউসের কাজটা একটু উপরের দিকে উঠাবো। এই দেখেন আমাদের এইখানে সুন্দর একটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। সো আপনারা যদি গ্রেডিয়েন্ট যদি দিতে না পারেন তাহলে এইটা ডিরেক্ট ব্রাশ দিয়েও দিতে পারবেন। কীভাবে দিতে পারবেন আমি জাস্ট দেখাই। নতুন একটা লেয়ার নিলেন, ফরগ্রাউন্ড কালার থেকে ব্ল্যাক রেখে জাস্ট ব্রাশটা নিলেন। তারপরে এই যে এইভাবেও খুব ইজিলি দিতে পারবেন। ব্রাশটাকে একেবারে সফট করেন, তারপর ব্রাশটাকে একটু বড় করেন, তারপর এই যে এইভাবেও খুব ইজিলি দেওয়া যায়। সো এক একজন এক এক রকম দেয়, বাট এটার পারফেক্টভাবে দেওয়া যায় গ্রেডিয়েন্ট দিয়ে। সো এই জন্য আমি গ্রেডিয়েন্টটা দিলাম। ওকে,
তারপর আমি এখানে কি করছি, এখানে এই টেক্সটগুলো লিখছি। সো এই টেক্সটগুলো কীভাবে লিখবেন আমি জাস্ট বলি। এখানে টেক্সটে বলতে ইউজ করা হয়েছে হচ্ছে গিয়ে হেডলাইন বাংলা ফন্ট, তারপর হচ্ছে গিয়ে একটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করা হয়েছে। ওইটা আমি একটু দেখাই। স্ক্রিপ্ট ফন্টের নামটা আমি একটু আপনাকে দেখানোর ট্রাই করি। সো এখান থেকে এটা কি বলতে এটা ফটোগ্রাফ সিগনেচার, এই ফন্টের নাম হচ্ছে কি ফটোগ্রাফ সিগনেচার। সো আমি এই ফন্ট ইউজ করে ট্রাই করছি। আচ্ছা ওকে, ফন্টটা আপনি আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ আপনারা এই ইয়ের মধ্যে ফোল্ডারের মধ্যেই ফন্টগুলো পাবেন। এখানে হচ্ছে গিয়ে আমি হেডলাইন বাংলা ফন্ট ইউজ করছি, অ্যান্ড এখানে হচ্ছে কোর্স ফির মধ্যে আমি ইউজ করছি মেবি হাইন্ড শিলিগুড়ি, হ্যাঁ নালি শহীদ, এরকম একটা ফন্ট ইউজ করি। সো ফন্টগুলো আপনারা পেয়ে যাবেন, আমি এই ফোল্ডারের মধ্যে কমেন্ট বক্সে দিয়ে দিব। ওকে, সো এখন আমি কী করবো, এখন আমি জাস্ট এগুলাকে একটু কাজটাকে ইজি করার জন্য আমি জাস্ট কী করবো, এগুলাকে একটু বলতে ডেট না লিখে আমি ডেট নিয়ে আসবো। সো এগুলো একটু আইএফ করি, আইএফ করলে হচ্ছে কি এগুলো হবে। ওকে, দেন আমি এগুলোকে জাস্ট একটু নিয়ে আসি ডিরেক্টলি, হ্যাঁ ওকে। সো আমি এখন এগুলোকে সিলেক্ট করে জাস্ট এখানে নিয়ে আসলাম। সো এখানে কীভাবে লিখছি আমি জাস্ট দেখাচ্ছি, জাস্ট বলতে এত সময় চলে যাবে এক্সট্রা। সো এই জন্য আমি কী করলাম, এগুলোকে এখানে নিয়ে আসলাম। সো এখানে আমি এখানে বলতে সিলেক্ট করছি হচ্ছে গিয়ে হেডলাইন বাংলা ফন্ট, এন হচ্ছে গিয়ে বলতে একটা স্ক্রিপ্ট ফন্ট। সো এই দুইটা ফন্টই পেয়ে যাবেন। তারপরে এখানে ইউজ করা হয়েছে হচ্ছে গিয়ে বলতে একটা বাংলা ফন্ট, এটা আমি বিহাইন্ড শিলিগুড়ি এরকম একটা ফন্ট ইউজ হয়েছে। সো এটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো, প্রবলেম নাই। সো এই যে অ্যান্ড এইখানে তো শেপ নিয়ে তো জাস্ট এটা তো লিখতে পারবেন, আপনারা নিজেরাই লিখতে পারবেন, এটা একেবারে ইজি। সো এটা দেখানোর কিছু না, জাস্ট একটা শেপ নেবেন, তারপর টেক্সট নিয়ে জাস্ট এটা লিখে দেবেন, হ্যাঁ ওকে। সো ওকে, তারপরে এখানে আমি কিছু কাজ করছি, কী কাজ করছি এখন দেখাই। দেখেন এখানের মধ্যে আমি একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করছি। আপনারা যদি এখানে যদি খেয়াল করেন, ওইটা আমি ইমেজটা একটু ওপেন করি। এখান থেকে আমরা সো এখান থেকে যদি আমরা হচ্ছে গিয়ে যদি আমাদের মেইন ইমেজটা ওপেন করি, তাহলে এখানে দেখতে পারবেন যে ওয়েট সরি সো এই দেখেন এখানে হচ্ছে কি আমরা কিছু ইফেক্ট দিছি, এন্ড এই দেখেন টেক্সটের মধ্যে কত সুন্দর ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। সো এইগুলা কীভাবে দিবেন এটা আমরা এখন দেখাবো, হ্যাঁ। সো এই জন্য হচ্ছে আমরা এই যে এইভাবে লিখে দিলাম, কমপ্লিট হয়ে গেল এটা। ওকে, এখন হচ্ছে কি আমরা চলেন একটু ইফেক্ট দিই, হ্যাঁ ওকে ওয়েট ওকে। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দেখেন আমরা কী করছি, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কি আমরা দুইটা শেপ ক্রিয়েট করছি। সো এই শেপটা আমি একটু জাস্ট নিয়ে এসে আপনাকে দেখে যে কী করছি এখানে। তো এই দুইটা শেপ আমরা ইমেজের নিচে নিয়ে গেলাম একেবারে, হ্যাঁ। সো এই দুইটা শেপ তো ক্রিয়েট করতে পারবেন জাস্ট সিম্পলভাবে, একেবারে ইজিভাবে দুইটা শেপ ক্রিয়েট করতে পারবেন। জাস্ট এই টাইপের শেপ, একটা ইলিপস শেপ নেবেন, নিয়ে ইউজ করে ফেলবেন। তারপরে এখানে দুইটা শেপ কেন ইউজ করছি, তার কারণ একটা নর্মাল থাকলো আর একটার মধ্যে আমরা জাস্ট ডাবল ক্লিক করে ইফেক্টে গেছি। ইফেক্টে যাওয়ার পর আমরা এই যে নিচেরটাতে বলতে নিচে যে শেপ, এটার মধ্যে হচ্ছে গিয়ে আমরা একটা আউটার গ্লো দিচ্ছি। এই দেখেন এই কালারটাই দিচ্ছি আমরা আউটার গ্লোতে, এন্ড হচ্ছে গিয়ে এখানে সাইজেতে আউটার গ্লো যদি অফ করি তাহলে দেখেন এই যে হালকা একটা আমাদের গ্লোয়িং ইফেক্টটা যেন পড়ে, এই জন্য আমরা এখানে আউটার গ্লো দিছি। ওকে, সো এটা হচ্ছে গিয়ে এই মোটামুটি দিলাম। তারপর এখানে হচ্ছে আমি আমার সিগনেচারটা দিয়েছি। সো এইটা তো আর বলতে আপনি আপনার সিগনেচার দিবেন, এটা বলতে আপনার মতো করে। সো আমি এখানে আমার একটা সিগনেচার দিলাম। ওকে, সো এখন আমরা দেখি যে এই টেক্সট ইফেক্টটা আমরা কীভাবে দেবো। সো এই টেক্সট ইফেক্ট দেওয়ার জন্য আমি এখানে এই টাইপের একটা ইমেজ ব্যবহার করছি। আমি দেখাই, ওয়েট ওকে, আমি টেক্সট ইফেক্টের জন্য হচ্ছে আমি এটা নিয়ে আসি, হ্যাঁ। ওকে, সো আমি এটা নিয়ে আসলে আপনারা পুরোটা বুঝতে পারবেন আমি এখানে কি ইউজ করছি না করছি। সো ওকে, সো এখানে আমি এরকম একটা ইমেজ ইউজ করার ট্রাই করছি। এটা হচ্ছে কি আপনারা পাবেন এই যে এইটা, হ্যাঁ। সো এইটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এই ফোল্ডারেই পাবেন এই ইমেজটা। সো এটা আমি কীভাবে ইউজ করবো এটা এখন দেখাই। সো এখানে এই যে কমপ্লিট গ্রাফিক ডিজাইন, এখানে আমি কি করছি জাস্ট রাইট ক্লিক করে যদি আপনাদেরকে দেখাই। সো এখানে জাস্ট আমি একটা গ্রেডিয়েন্ট দিছি, গ্রে কালার একটা গ্রেডিয়েন্ট, অ্যান্ড ড্রপ শ্যাডো। সো ড্রপ শ্যাডোটাকে আমরা ইয়ে করে ফেলবো, হ্যাঁ। আর জাস্ট হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট কালার থাকবে, এন্ড এই যে গ্রেডিয়েন্ট এই টাইপের একটা কালার। সো এই গ্রেডিয়েন্টটা কোথায় পাবেন, এই যে এখান থেকে যদি আপনার গ্রেতে যান, এই যে এই গ্রেতে গেলে এই যে এই গ্রেডিয়েন্টটা আমি ইউজ করছি, হ্যাঁ। সো এটা আপনার খুব ইজিলি দিতে পারবেন। সো এই দেখেন, ওকে।
তারপর আমি এখান থেকে ওকেতে দিলাম। ওকে, দেন এখন আমি এই ফ্রিল্যান্সার বলতে উইথ ফ্রিল্যান্সিং এ কি করছি, সেম টাইপেরই হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি। যে এই দেখেন এখানে একটা ইনার শেডও ইউজ করছি। ইনার শেডও ইউজ করার কারণে এই দেখেন একটা হোয়াইট একটা ইফেক্ট পড়ছে। সো এটা কি করছি, জাস্ট আমি সেম কালারটাই দিচ্ছি, একটা বলতে এই টাইপের একটা কালারের লাইট কালার দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে গিয়ে এই যে ডিস্টেন্স রাখছি 2, দেন হচ্ছে গিয়ে একটু একটা হোয়াইট ইফেক্ট পড়ছে। ওকে, তারপরে এখানে গ্রেডিয়েন্ট ওভার লিখে দিছি, এই দেখেন আর গ্রেডিয়েন্ট এখানে আমি এই কালার কোডটা ইউজ করছি। সো আপনার কালার কোডটা লিখে রাখতে পারেন এই কালার, আর এইখানে আমরা ইউজ করছি হচ্ছে গিয়ে এই টাইপের একটা কালার। ওকে, দেন হচ্ছে গিয়ে এটা হয়ে গেছে। ওকে, এখন এই দুইটাই কাজ শেষ, এখন আমাদের হচ্ছে গিয়ে ইফেক্ট দেওয়ার পালা। সো এর জন্য আমরা কি করলাম, কমপ্লিট বলতে গ্রাফিক ডিজাইনকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এটাকে রাইট ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে নিলাম। সেমভাবে আমরা এই ফ্রিল্যান্সিং বলতে উইথ ফ্রিল্যান্সিংকে কন্ট্রোল জে দিয়ে কপি করবো, তারপর রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে নেব। ওকে, এখন এই বলতে কমপ্লিট গ্রাফিক ডিজাইন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আমাদের যে ইমেজটা আছে এই যে এটা দেবো। সো এটা আমি আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, এটা জাস্ট পেস্ট করবো, কন্ট্রোল বি দিয়ে আমি কপি করে রাখছিলাম, অথবা আপনারা জাস্ট সোয়াইপ করে আনতে পারেন। ওকে, তারপর আমি এটা এই রাখলাম, তারপর এই যে রাইট ক্লিক করে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, দেন এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এই দেখেন এখন এখানে একটা ইফেক্ট চলে আসছে। সো এইভাবে শুধু এই ইফেক্ট না, যে কোনো ধরনের ইফেক্ট আমরা খুব ইজিলি দিতে পারবো। সেমভাবে আমরা উইথ ফ্রিল্যান্সারেও সেমভাবে এই ইফেক্টটা দিয়ে দিব। এই যে তারপরে এই যে এটাকে রাইট ক্লিক করে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলে এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়ে যাবে। বাট এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্কে দেওয়ার পরে আমাদের উইথ ফ্রিল্যান্সিং এর হচ্ছে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এর জন্য আমরা এটাকে সিলেক্ট করে আমরা যে ইফেক্টটা দিছি, এই যে ইফেক্টটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ব্লেন্ড করে আমরা এটাকে দিয়ে দিব হচ্ছে গিয়ে ধরেন এই লিনার বার্ন অথবা হচ্ছে গিয়ে কালার বার্ন অথবা মাল্টিপ্লাই দিতে পারি। সো আমি এখান থেকে লিনার বার্নটা দিয়ে দিলাম। ওকে, সো এই দেখেন আমাদের সুন্দর ইফেক্ট চলে আসছে। সো এই পর্যন্ত এনাফ, এই পর্যন্ত আপনারা পারবেন। বাট এখানে যদি আপনারা যদি দেখেন, এখানে দেখেন যে কিছু ইফেক্ট দেওয়ার ট্রাই করছেন, এখানে দেখেন হালকা লাইন লাইন একটা ইফেক্ট। সো এইগুলা আমি কীভাবে দিছি, সো এইটা দেওয়ার জন্য আমি কী করলাম, এই যে ঠিক ব্যাকগ্রাউন্ডের ঠিক উপরে আমি এইরকম একটা ইমেজ দিছি, এই যে এইটা রাইট ক্লিক করে আমরা কপি ইমেজ করলাম। সো এটা জাস্ট গ্রিড লাইন বা গ্রিড লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা আমি তো এটা রিসোর্স ফাইলটা দিয়ে দিব আপনাকে। হ্যাঁ, সো এইখান থেকে আমরা কী করলাম, এই যে এটাকে কপি করলাম, তার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেন এটাকে হচ্ছে কি আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, বড় করলাম। ওকে, তারপর আমরা এটাকে হচ্ছে কি একটু ইয়ে করে ফেলবো। এই যে আমরা ধরেন ডার্ক অ্যান্ড মাল্টিপ্লাই এরকম দিতে পারি, অথবা আমরা এখান থেকে এটাকে এই যে কোনটা দিতে পারি দেখি, এই যে ডার্ক অ্যান্ড কালার এটা দিতে পারি, অথবা এখান থেকে আমরা দিতে পারি ধরেন ওভারলে। হ্যাঁ, ওভারলেতে সুন্দর লাগতেছে, সো এটা দিয়ে দিলাম। এটা দরকার নেই, দেখেন একটু হচ্ছে গিয়ে এটা একটু সুন্দর অ্যান্ড প্রফেশনাল হয়েছে। হ্যাঁ, ওকে, অথবা হচ্ছে গিয়ে এটা না দিলেও আমরা আরও কিছু দিতে পারি, সফট লাইট। হ্যাঁ, তো কোনটাই সুন্দর লাগে। সো আমরা আগেরটা থেকেই দিয়েছিলাম, এটা যদি একটু যদি আমরা ট্রাই করি তাহলে এখানে দেখতে পারবো যে আগেরটা দিছি যে কালার ডচ। সো সেমভাবে আমরা এখানে কালার ডচ দিতে পারি, এই যে কালার ডচ দিয়ে দিলাম, এই যে একটা ইফেক্ট পড়ছে। ওকে, তারপর এখানে দেখেন যে এই আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। বাট এখানে দেখেন যে এই টাইপের দুইটা শেপ ক্রিয়েট করছি, এন্ড শেপের মধ্যে দেখেন মোসাইক ইফেক্ট আছে। সো এগুলো আমরা কীভাবে দেবো এখন আমরা দেখি। ওকে, সো এই জন্য আমরা কী করলাম, এই যে এই শেপটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, এই শেপটা আমরা আনলাম। সো শেপের কালার অন্যটা ছিল, আমি জাস্ট কালারটা চেঞ্জ করছি, এখানে একটা স্মার্ট ফিল্টার মানে হচ্ছে একটা গাউসিয়ান ব্লার দিছি। সো এটা আমি একটু ডিলিট করে দেখাই আপনাদেরকে, তখন আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, সো এটা ডিলিট করলাম। এইটার কালার মূলত হচ্ছে গিয়ে বলতে অন্য টাইপের হোয়াইট কালার সম্ভবত। সো এখানে হচ্ছে গিয়ে আমরা কী করবো, হচ্ছে গিয়ে ওয়েট আমি এটা ক্লিয়ার করে ফেলি। ওকে, সো এখানে এই টাইপের কালার। সো এখানে রাইট ক্লিক করে আমি ব্লেন্ড অপশনে যাই, তারপর কালার ওভারলেতে যাই, এখানে হচ্ছে আমি এই কালারটা দিয়ে ফেলি, এই কালারটা দিয়ে ফেলি। ওকে, এগুলো হালকা লাইট একটা কালার দিই। ওকে, তারপর ওকে, দেন এখন আমি কী করি, এটাকে সিলেক্ট করে ফিল্টার, তারপর হচ্ছে গিয়ে ব্লার, তারপর এখানে আমরা হালকা মোশন ব্লার দেওয়ার ট্রাই করি। এই দেখেন হালকা, জাস্ট আমি হালকা মোশন ব্লার দিলাম। ওকে, দেন এটাকে এখন আমরা কপি করে জাস্ট এই সাইডে নিয়ে নেব। ওকে, দেন এই আমাদের ডিজাইনটা কমপ্লিট। ওকে, এন্ড আরেকটা কথা, আমি এই যে এইখানে হালকা ক্যামেরাও ফিল্টার ইউজ করছি এই যে আমার ইমেজে। সো এটা আপনারা নিজেরাই পারবেন, জাস্ট কন্ট্রোল শিফট এতে ক্লিক করে হালকা এডিট করে নেবেন। হ্যাঁ, লাইটরুমে আমরা যেভাবে এডিট করি এইভাবে। ওকে, তারপর আমরা কি করলাম, এখানে কন্ট্রোল অল্টার শিফট ইতে ক্লিক করলাম, তখন আমাদের কি হবে যে নতুন একটা এই এতক্ষণ যা কাজ করছে এই সব কাজগুলো একটা ইমেজে শো হয়েছে, দেন একটা ইমেজ হয়ে গেছে। হ্যাঁ, এই পুরো কাজগুলো। ওকে, এখন এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, তারপর আমরা এখানে ফিল্টার,
ফিল্টার, তারপর হচ্ছে কি আমরা চলে যাব পিক্সেলেট, তারপর যাব মোসাইকে যাওয়ার পর এই যে এখানে আমরা ধরেন 8 বা এরকম রাখতে পারি, লাইক আমরা 5 ধরেন 8 রাখলাম, হ্যাঁ, অথবা 7 রাখলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। তারপর এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, তারপর এখান থেকে ফিল্টার গ্লারি, এন আমরা এখান থেকে যেতে পারি স্টাইলাইজ, এন এই যে গ্লোয়িং এজ, এটা সিলেক্ট করে আমরা এই যে এই সেটিংটা রাখতে পারি 1 3 তারপর 2 এটা রাখতে পারি, অথবা হালকা ধরেন আমরা বাড়াইতে পারি, হালকা প্রবলেম নাই। সো এখানে দেখি তো আমরা 1 6, আচ্ছা ওয়েট, এখানে 263 এটা দিয়ে আমরা দেখি, দেন ওকেতে ক্লিক করলাম, ওকে। তারপর আমরা এইটাকে সিলেক্ট করে আমরা এইখান থেকে হচ্ছে গিয়ে দিয়ে দিব ওভারলে, আচ্ছা দেখি কোনটা দিলে সুন্দর লাগে আমাদের। সো এখান থেকে আমরা ওভারলি লিনার ডটটা দিয়ে দিলাম, ওকে। তারপর দুইটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপর এখানের মধ্যে হচ্ছে কি আমরা কি করলাম যে অল্টারে ধরে মাস্কে ক্লিক করলাম, অথবা মাস্কে ক্লিক করে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে ফেললাম, এইরকম হবে। অথবা আমরা অল্টারে ধরে মাস্কে ক্লিক করলে অটোমেটিকলি কন্ট্রোল আই দিয়ে ইনভার্স হয়ে যাবে। দেন এখন আমরা কি করলাম, ব্রাশে ক্লিক করলাম, তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে হোয়াইট। দেন এখন আমরা হচ্ছে কি এই ইফেক্টটা দিয়ে দিব, এই দেখেন জাস্ট আমরা ব্রাশটা একটু ছোটো করলাম। সো এই দেখেন সুন্দরভাবে ইফেক্টটা আমরা দিয়ে দিতেছি, এই দেখেন ইফেক্টটা দেওয়ার কারণে কত সুন্দর লাগতেছে, আলাদা এক্সট্রা একটা লাইটিং ভাইব আসতেছে এখানে। সো এই দেখেন এক্সট্রা একটা লাইটিং ভাইব আসতেছে। সো চাইলে এইখানে দেওয়া যেতে পারে। সো এই দেখেন এই তো আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। সো এই টাইপের অনেক ইন্টারেস্টিং ডিজাইনের টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, অ্যান্ড আপনারা কোন টাইপের ডিজাইনের টিউটোরিয়াল চান এটা অবশ্যই বলবেন, হচ্ছে আমি আপনাকে এই টাইপের ডিজাইনের টিউটোরিয়াল দিয়ে দেবো। অ্যান্ড আরেকটা কথা, আমাদের কমপ্লিট গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্স শুরু হচ্ছে আগামী 5ই জানুয়ারি। সো যারা অ্যাডমিশন নিতে চান তারা অ্যাডমিশন নিতে পারেন। অবশ্যই মডিউলটা দেখবেন, হচ্ছে কি মডিউলটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। অ্যান্ড মডিউলে দেখে যদি আপনার কাছে মনে হয় যে আপনার জন্য এই কোর্সটা পারফেক্ট, তাহলে আপনি অ্যাডমিশন নিতে পারেন। অ্যান্ড আমরা 2026 সালে এসে গ্রাফিক ডিজাইন শেখার জন্য একটা অ্যাডভান্স মডিউল বানাই, সেটা চাইলে দেখতে পারেন। সো আজ পর্যন্ত এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।